আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা ভারতে আশ্রয়ণীয় তসলিমা নাসরিন। তিনি কিন্তু আগাগোড়া একজন মুসলিম ছিলেন, কিন্তু পরক্ষণে হয়ে যায় নাস্তিক। আর গাজা ইস্যুতে তিনি একটি বক্তব্য দিয়েছেন, অর্থাৎ ফেসবুকে পোস্ট দিয়েছেন। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে সেটি দেখতেও পাচ্ছেন। বলেছেন যে ২০০ কোটি মুসলিম, অর্থাৎ ২ বিলিয়ন, ২০০ কোটি মুসলিম আল্লাহর কাছে গাজার মানুষের জন্য দোয়া করেছে, কিন্তু দোয়া কবুল হয়নি। পক্ষান্তরে তারা, যারা সেখানে হামলা করছে, তারাই কিন্তু জিতে গেছে। আসলে ওনার বক্তব্য, অর্থাৎ ফেসবুকের এই পোস্টটির মূল উপজীব্য হচ্ছে আল্লাহ বলতে কিছু নেই। কেননা যদি আল্লাহ থাকতো, তাহলে এই ২০০ কোটি মানুষের মধ্যে কারো না কারো দোয়া কবুল হতো এবং তাদের জন্য, যারা মজলুম, যাদের জন্য দোয়া করা হচ্ছে, তারা বেঁচে যেত। কিন্তু পক্ষান্তরে সেরকম কিছু ঘটেনি। বরঞ্চ এত মানুষের দোয়ার বদৌলতে কোনো কল্যাণ তো বয়ে আসেইনি, বরঞ্চ যারা সেখানে অত্যাচার করছে তারাই জিতে গেছে। সুতরাং তিনি যুক্তি দিচ্ছেন যে মুসলিমদের দোয়া যেহেতু কবুল হয়নি, প্রকৃত অর্থে আল্লাহ বলতে কিছু নেই। এখন একজন নাস্তিকের সোজাসাপটা উত্তর হতে পারে যে আল্লাহ বলতে কিছু নেই, কারণ সে তাকে বিশ্বাস করে না। কিন্তু যারা আস্তিক, যারা বিশ্বাস করে, তাদের মাঝেও এই কোশ্চিন আসতে পারে এই পোস্ট থেকে, যে আসলেই তো ঠিক। প্রায় ২০০ কোটি মানুষ যারা মুসলিম আল্লাহর কাছে দোয়া করলো, যাদের সেখানে হামলা করা হচ্ছে তারা অত্যাচারিত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও আছে যে মাজলুমের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। নিশ্চয়ই সেখানে অত্যাচার করা হচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি বলব না যে সেখানে মুসলিম আছে বা হিন্দু আছে বা খ্রিস্টান আছে। যেহেতু মাজলুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী মাজলুমের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। সেক্ষেত্রে তাদের দোয়াও কবুল হওয়ার কথা। তাহলে সেখানকার মানুষের দোয়া, ২০০ কোটি মানুষের দোয়া, এত মুসলিম, এত আল্লাহওয়ালা, এত বিশ্বাসী মানুষের দোয়া যখন কবুল হলো না, ডেফিনিটলি এখানে আল্লাহ বলতে কিছু। তার প্রশ্ন হচ্ছে এরকম। এখন আল্লাহ বলতে যে কিছু আছে সেটি বুঝতে হলে আপনাকে বুঝতে হবে একটি বই, যে বইটি হচ্ছে পবিত্র কোরআন। দেখুন, আমি আপনাকে কিছু আ ৩ টি, মাত্র ৩ টি ওয়ে আউট বলবো। যে ৩ টি ওয়ে আউটের মাধ্যমেই আপনি বুঝতে পারবেন যে পবিত্র কোরআন হচ্ছে সত্য ধর্ম, সত্য বই। আর এটি আল্লাহ ছাড়া অন্য কাহার পক্ষ থেকে আসা সম্ভব না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আম্বিয়াতে বলেছেন, "ওয়াকুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন।" আল্লাহ বলছেন যে এই মহাকাশের চলমান, ঘূর্ণয়মান সবকিছু, যেমন তারা, গ্রহ, নক্ষত্র, এছাড়াও গ্যালাক্সি, সবকিছুই তার আপন কক্ষে ঘুরছে। এখন এই আপন কক্ষে ঘোরার বিষয়টি বিজ্ঞান মাত্র ১০০ বছর পূর্বে জানতে পেরেছে। তারও প্রায় ১৩০০ বছর পূর্বে, অর্থাৎ এই কোরআন এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রায় ১৪০০ বছর পূর্বে। আর বিজ্ঞান জেনেছে মাত্র ১০০ বছর পূর্বে। তাহলে ১৪০০ বছর পূর্বে পবিত্র কোরআনে এই যে সবকিছু ঘূর্ণয়মান আছে আপন কক্ষে, এটি কে বলতে পারে? ১ নাম্বার প্রশ্ন। ২ নম্বর প্রশ্ন, এখন আপনাকে আমি সরাসরি বলতেছি। এই পৃথিবী প্রতি সেকেন্ডে ২৯ কিলোমিটার বেগে ঘুরতেছে। কিন্তু আমরা কিন্তু কেউ বুঝতে পারতেছি না। আমি পূর্ব দিকে আছি, আ তাকিয়ে আছি, আমি পূর্ব দিকেই আছি। কিন্তু বিজ্ঞান বলতেছে প্রতি সেকেন্ডে প্রায় ২৯ কিলোমিটার বেগে এই পৃথিবী ঘুরছে। আমরা সেটি বুঝতে পারতেছি না। এখন নাস্তিকের কথা হচ্ছে, যা দেখি না তা বিশ্বাস করি না। আচ্ছা ভাই, আপনি কি দেখতে পাচ্ছেন যে পৃথিবী ঘুরতেছে প্রতি সেকেন্ডে ২৯ কিলোমিটার বেগে? বিজ্ঞান তো সেটাই বলতেছে। এটি যদি আপনি বুঝতে চান, তাহলে আপনাকে যেতে হবে মহাকাশ স্টেশনে। সেখান থেকে পৃথিবীর ঘূর্ণায়মান দৃশ্যটি সরাসরি অবলোকন করা যায়। সুতরাং যা দেখি না তা বিশ্বাস করি না, যা বুঝি না তা বিশ্বাস করি না, যা বিজ্ঞানে প্রমাণিত নয়, এরকম কথা যদি বলা হয় তাহলে কিন্তু এটি ধোপে টিকে। আল্লাহ তাআলা সূরা হাদীদে ৫৭ নম্বর আয়াতে বর্ণনা করেছেন, এই পৃথিবীতে যত ধরনের লোহা আছে সবকিছুই তিনি আকাশের উপার প্রান্ত থেকে বা অন্য কোনো জায়গা থেকে এই পৃথিবীতে এনেছেন। বিজ্ঞান কিন্তু মাত্র অল্প কিছু বছর পূর্বে এই বিষয়টি প্রমাণিত করতে পেরেছেন যে হ্যাঁ,
লোহা জাতীয় যত কিছু আছে এই পৃথিবীতে, লোহার খনি বা লোহা, অ্যালুমিনিয়াম সবকিছুই এই পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে বা এই মহাকাশের অন্য কোনো প্রান্ত থেকে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে বা পৃথিবীতে এসেছে। কেননা লোহার কোনো মৌল পৃথিবীর তৈরি করার মতো কোনো অপদান কখনো সৃষ্টি হয়নি। বিজ্ঞান কিন্তু এটা নিয়ে অনেক গবেষণা করে এবং শেষ পর্যন্ত বিজ্ঞান প্রমাণিত করেছে যে লোহা জাতীয় সবকিছুই পৃথিবীর তে যারা আছে তার সবকিছু মহাকাশের অন্য কোনো প্রান্ত থেকে এসেছে। সূরা আল হাদীদের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে, "লোহাকে আমি নাজিল করেছি পৃথিবীতে, লোহা পৃথিবীর উপাদান নয়।" তাহলে এই ১৪০০ বছর পূর্বে এই বইতে, পবিত্র কোরআনে কিভাবে এই তথ্যটি আসতে পারে? এই প্রশ্নগুলো আপনাকে করছি। তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ বলতে কিছু আছে নাকি এই নাস্তিক তুসলিমা নাসরিনের কথাটাই সত্য নাকি কোরআন সত্য। আশা করি এই ৩ টি যুক্তি থেকে আপনারা অবশ্যই পবিত্র কোরআন, তুসলিমা নাসরিন আর মানুষের বিশ্বাসের পার্থক্য